এই মুহূর্তে যে খবর তা হলো এই ভাঙচুর যারা করেছে তাদের তদন্তেও সিবিআই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ দিল। রাতভর ভাঙচুর, কোটি কোটি টাকার সম্পত্তির ক্ষতি, পুলিশকে আক্রমণ, পুলিশ রক্তাক্ত, আরজি করের হাসপাতালে আতঙ্কিত রোগীরা। কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণব, নির্দেশ দিতে গিয়ে কি পর্যবেক্ষণ, কতটা ক্ষুব্ধ কোর্ট, কি বলা হলো? দেখো, 14ই অগস্ট প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ দেয় চিকিৎসক খুন এবং ধর্ষণ ঘটনা, এবং সেই দিনই আদালতের কাছে ইমেল মারফত অভিযোগ আছে যে সেমিনার হলের পাশে দেয়াল ভাঙা হচ্ছে, অর্থাৎ পিওকেএস অফ অকারেন্স, সেটা নষ্ট করার চেষ্টা হচ্ছে অভিযোগ করা হয়। এরপর 15ই আগস্ট রাত 12:30 নাগাদ যে ঘটনা ঘটে সেটাও 15ই আগস্ট ডেট নাইট এবং 16 তারিখ সকাল আদালতের কাছে নতুন করে ইমেলে অভিযোগ আছে যে মাঝরাতে সেখানে ঢুকে একদল দুষ্কৃতী পুরো ভাঙচুর করেছে ইমার্জেন্সি, একই সঙ্গে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর। এই অবস্থায় বেসব অকারেন্সের নিরাপত্তা কতটা তাই নিয়ে আদালতের হস্তক্ষেপ প্রার্থনা করা হয়। এই জায়গার প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে রাজ্যের তরফে জানানো হয় প্রায় আরজিকর হাসপাতালের মূল গেটের বাইরে 7,000 মানুষের জমায়েত ছিল রাত 12টা থেকে 12:30 নাগাদ। সেই মত থেকে একটা অংশ হাসপাতালে ঢুকে ভাঙচুর করে। তখনই প্রধান বিচারপতি বলেন যে যদি 7,000 মানুষের জমায়েত হয় তারা কি কোনো অনুমতি নিয়ে জমায়েত করেছিল? আর রাজ্য জানায় না, কোনো অনুমতি তাদের ছিল না। কেন অনুমতি দেওয়া হবে সেই প্রশ্ন করার আগেই প্রধান বিচারপতি জানান যে যদি 7,000 মানুষের জমায়েত হয় তাহলে কেন সেটা রাজ্যের পুলিশ দেখেছে, কলকাতা পুলিশ বা রাজ্যের গোয়েন্দা বিভাগের কাছে থাকবে না? এটা পুরোপুরি গোয়েন্দা ব্যর্থতা, একই সঙ্গে পুলিশের ব্যর্থতা এবং রাজ্যের যে অ্যাডমিনিস্ট্রেশন সেটারও ব্যর্থতা। কারণ হাসপাতালের সরকারি চিকিৎসক বা নার্স বা হাসপাতালের কর্মী শুধু তাই নয়, কলকাতা পুলিশ তারা যেখানে আক্রান্ত হয়েছে আজকে এই নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে রাজ্য সরকার। এবং 7,000 মানুষের জমায়েত এবং সেই তথ্য কেন থাকবে না পুলিশের কাছে, এই প্রশ্ন করেন বারবার প্রধান বিচারপতি। এবং শেষমেশ 15ই আগস্ট রাত্রে যে ঘটনা ঘটেছে আরজি করে, যে ভাঙচুর সাংঘর্ষিকতা চলেছে, সেটাও সিবিআই কে সেখানে গিয়ে ভিজিট করে ক্ষয়ক্ষতির পরিমাণ কিরকম ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলি গরিব করার পর তাদের সুযোগ সংকেত দেওয়া হয়েছে তদন্ত চালিয়ে নিয়ে যাওয়ার জন্য। সিবিআই যদি চায় আলাদা করে এটাও তদন্ত করবে এবং তার একটা প্রাথমিক তদন্তের রিপোর্ট সোমবার সন্ধ্যের মধ্যে কলকাতা হাইকোর্টে তারা পেশ করবে। একই সঙ্গে কি ঘটনা ঘটেছিল, কতটা ক্ষতি হয়েছে, আদতে কারা চলতে থাকতে পারে, সেটা কলকাতা পুলিশ এবং রাজ্য কর্তৃপক্ষ, এক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ যিনি দায়িত্বে রয়েছেন তাদেরকেও আলাদা করে হলফনামা দিলেন আদালতে জানাতে হবে সোমবারের মধ্যে। সমস্ত কিছু খতিয়ে দেখার পর ফাইনাল সিদ্ধান্ত নেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ যে আরজিকর হাসপাতালে আধা সেনা অর্থাৎ আধা সামরিক বাহিনী সেখানে মোতায়েন হবে কি হবে না। কলকাতা পুলিশ বা রাজ্যকে বলা হয়েছে যে চিকিৎসক হাসপাতালে পরিচিত হয়েছেন আরজিকর হাসপাতালে তাদের সুরক্ষা নিরাপত্তা সেটাকে সুনিশ্চিত করতে হবে। তবে একই সঙ্গে প্রধান বিচারপতি জানিয়েছেন রাজ্য যদি তার পুলিশকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, রাজ্য যদি হাসপাতালে সরকারি কর্মচারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তাহলে তো ওই হাসপাতাল বন্ধ করে, অর্থাৎ যারা পেশেন্ট তাদের ছুটি করে হাসপাতাল বন্ধ করে দিতে হয়, এরকম পরিস্থিতি ফিরে যাচ্ছে। আমি আসবো অর্ণব, তোমার কাছে আবার আসবো। শামীম আহমেদ আইনজীবী, তিনি কি বলছেন দেখুন। আবারও অভিযোগ যে এভিডেন্স ডিস্ট্রয় করার চেষ্টা চলছে বা এভিডেন্স ডিস্ট্রয় হচ্ছে। আদালত নির্দেশ দিয়েছে সিবিআইকেও যে আপনাদেরকে এখন ইন্ট্রাস্ট করা হয়েছে বাই কোর্টস ডিরেকশন, এবং আপনারা গিয়ে দেখুন যে কী অবস্থায় আছে এভিডেন্স এবং কোথায় কোথায় ডিস্ট্রাকশন আদৌ হয়েছে কিনা, যে অভিযোগ আসছে কিনা তারা রিপোর্ট ফাইল করবে। স্টেটকেও ডিরেকশন দিয়েছে, যিনি কনসার্ন অথরিটি আছেন হসপিটাল, তাকেও ডিরেকশন দিয়েছেন যে হলফনামা ফাইল করে বলবেন যে এখন হসপিটালের কী অবস্থা, কারণ হসপিটাল হচ্ছে সেই জায়গাটি যেখানে এই ক্রাইমটা ঘটেছে।